আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে গ্র্যান্ড মুফতি আটক। বিশ্ব মুসলিমদের আবেগ এবং আস্থা জড়িত পবিত্র মসজিদুল আল আকসায় ফের ইহুদি আতিশয্যার ঘটনা সংঘটিত। জুম্মার নামাজের পর আল আকসা মসজিদ থেকে ফিলিস্তিনে গ্র্যান্ড মুফতিকে গ্রেপ্তারের ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা। গত শুক্রবার আল আকসা মসজিদের ভেতরের চত্বরে ফিলিস্তিনি মুসল্লি এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে আকস্মিক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসরায়েলি পুলিশ মসজিদের ভেতর থেকেই শেখ মোহাম্মদ হোসেনকে আটকের ঘটনায় উত্তেজনা বেসামাল হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং উস্কানিমূলক পদক্ষেপের কারণে আগে থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে ফিলিস্তিন এবং জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। গত শুক্রবার আল আকসা মসজিদ চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। জানা যায়, ওই দিন আল আকসা মসজিদের ভেতরের চত্বরে ফিলিস্তিনি মুসল্লি এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে আকস্মিক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসরায়েলি পুলিশ মসজিদের ভেতর থেকেই শেখ মোহাম্মদ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য অধিকৃত জেরুজালেম শহরের একটি তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রগুলি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং উস্কানিমূলক পদক্ষেপের কারণে আগে থেকেই সেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শুক্রবার জুম্মার নামাজকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং এরই এক পর্যায়ে ফিলিস্তিনের সর্বোচ্চ ওই ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্র্যান্ড মুফতির এই আকস্মিক গ্রেপ্তারের ঘটনায় ফিলিস্তিনের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় পর্যবেক্ষকরা। তবে এই গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং গ্র্যান্ড মুফতির মুক্তির বিষয়েও এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।